আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার মানুষেরা, তোমরা যে কর্মটা নিজেরা করো না সেটা মানুষের নিকটে বলে বেরিও না। কাবুরা মাকুতান ইনদাল্লাহ, কেননা এটা আল্লাহর নিকটে অনেক বড় অপরাধ। আন তাকুলু মা লা তাফআলুন, যে তোমরা যে কর্মটা নিজেরা করো না সেটা মানুষের নিকটে বর্ণনা করবা, এটা হলো একটি বড় অপরাধ আল্লাহর নিকটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد: قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين. وقال الله تعالى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله، ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته ما إلى هاجر إليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা করছি এ মহাবিশ্বের একমাত্র প্রতিপালকের দরবারে। শান্তি অবতীর্ণ হোক এ মহাবিশ্বের সর্বশেষ রাসূলের প্রতি। আজকে আমরা আল্লাহর পথে আহ্বানকারী অর্থাৎ একজন দায়ীর গুণাবলী সম্পর্কে কিছু তথ্যবহুল আলোচনা করব ইনশাআল্লাহ। যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে সেই ব্যক্তি তার কিছু চারিত্রিক গুণাবলী বা কিছু গুণাবলীর কথা কোরআন এবং সুন্নাতে এসেছে, সেই সমস্ত গুণাবলী সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। একজন দায়ীর 11টি গুণাবলী সম্পর্কে আমরা আলোচনা করব। তো তার মধ্যে সর্বপ্রথম হলো যে একজন দায়ী যিনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে তার নিয়াত বা অন্তরের পরিকল্পনা এটি বিশুদ্ধ থাকতে হবে। আল্লাহর পথে আহ্বান করা এটি একটি ইবাদত, অর্থাৎ দুনিয়াতে যত ইবাদত রয়েছে সকল ইবাদত একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই করতে হবে। আল্লাহর রাসূলকে শিক্ষা দানের মাধ্যমে আল্লাহ তাআলা সূরা জুমারের 11 নম্বর আয়াতে বলেন: কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। হে নবী, আপনি বলুন যে আমি আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছি যে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য করব। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন: কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়াল মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে আমার জীবনের যত সলাত, কুরবানি, আমার জীবন, আমার মরণ সমস্ত কিছু এ মহাবিশ্বের একমাত্র প্রতিপালকের জন্য। অর্থাৎ আল্লাহর রাসূলকে শিক্ষা দানের মাধ্যমে তার উম্মাতকে শিক্ষা দিচ্ছেন যে আমার জীবনে যত ইবাদত হবে সমস্ত কিছু একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হবে। যেহেতু দাওয়াত দান, আল্লাহর পথে মানুষকে আহ্বান করা এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সুতরাং এই কাজটিও একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই করতে হবে।
যদি আমরা দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে, দুনিয়ার কোনো মহিলাকে পাবার উদ্দেশ্যে আমাদের অন্তরে নিয়াত থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আমার নিয়াতের উপরেই ছেড়ে দেওয়া হবে এবং আমার নিয়াত অনুযায়ী প্রতিফল দেওয়া হবে। সুতরাং অন্তরের নিয়াতটা বিশুদ্ধ করা। মিশকাতুল মাসাবি 1 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى। আল্লাহর নবী বলেন যে সকল কর্ম তার নিয়াতের উপরে নির্ভরশীল এবং মানুষ যে যা নিয়াত করবে সে সেই অনুযায়ী ফল পাবে। فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله। সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের উদ্দেশ্যে হিজরত করবে, আল্লাহর রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য কিছু করবে, তাহলে তার নিয়াতটা আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি পাইয়ে দেবে। ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها। যে ব্যক্তি দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অথবা কোনো মহিলাকে পাওয়ার উদ্দেশ্যে হিজরত করবে, তাহলে তাকে তার উদ্দেশ্যের উপরে, তার নিয়াতের উপরে তাকে ছেড়ে দেওয়া হবে। সুতরাং দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যেন আমরা কোনো কাজ না করি, এমনকি আল্লাহর পথে আহ্বান করা, এটা তো অনেক মারাত্মক একটি বিষয়। যে মানুষকে যখন আমরা আল্লাহর পথে আহ্বান করব, তখন আমাদের অন্তরের নিয়াত যেন এটা না থাকে যে মানুষ আমাকে অনেক বড় দায়ী বলবে, অনেক বড় আলিম বলবে, তাহলে নির্ঘাত আমাদের থাকার জায়গা জাহান্নাম হবে। সুতরাং আমাদেরকে অন্তরের নিয়াতটা পরিশুদ্ধ করতে হবে। এটি একটি দায়ীর সর্বপ্রথম গুণাবলী। একটি দায়ীর দ্বিতীয় নম্বর গুণাবলী হলো সে তার চারিত্রিক সৌন্দর্যতাকে আরও চারিত্রিক সৌন্দর্য বা চারিত্রিক গুণাবলীকে সুন্দর করবে। এই দুনিয়ার সবথেকে বড় দায়ী ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা ডেকে বলছেন যে হে আল্লাহর নবী, আপনি একটি কোমল স্বভাবের মানুষ ছিলেন, আল্লাহর অনুগ্রহে আপনি কোমল স্বভাবের মানুষ হয়েছেন, যে কারণে আপনার পাশে থেকে সাহাবীরা সরে পড়েনি। যদি আপনি রূঢ় স্বভাবের হতেন তাহলে আপনার পাশ থেকে সাহাবীরা সরে পড়তো। সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ এ কথাটি বলেন। মিশকাতুল মাসাবি 5068 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى رفيق يحب الرفق ويؤتي على الرفق ما لا يؤتي على الأنف। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা কোমল, তিনি কোমলীয়তাকে ভালোবাসেন, কোমল স্বভাবকে ভালোবাসেন এবং তিনি কোমল স্বভাবের প্রতি যতটা অনুগ্রহ দান করেন কঠোরতার প্রতি, রূঢ় স্বভাবের প্রতি ততটা অনুগ্রহ দান করেন না। সুতরাং আমার চারিত্রিক গুণাবলী যদি সুন্দর হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ আমার কথায় অনেক বেশি আকৃষ্ট হবে এবং ইসলামের প্রতি আকৃষ্ট হবে। সুতরাং নিজের চরিত্রকে ঠিক করা, নিজের চারিত্রিক গুণাবলীকে সুন্দর করা, এটি একজন দায়ীর দ্বিতীয় গুণাবলী। একজন দায়ীর তৃতীয় গুণাবলী, সে মানুষের হেদায়েতের জন্য দোয়া করবে। মানুষের হেদায়েতের জন্য দোয়া করবে। দলিল সহিহ বুখারীর 2937 নম্বর হাদিসের বর্ণনা। তুফাইল ইবনিল আমর এবং তার সঙ্গী সাথীগণ আল্লাহর নবীর নিকটে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না দাউসান আসওয়াত ও আবাদ ফাদউল্লাহ আলাইহা ফাকিলা হালাকাত দাউসুন। আল্লাহর নবী দাউস গোত্র ইসলাম গ্রহণে অহংকার জানিয়েছে, অস্বীকার জানিয়েছে, অহংকার করেছে। সুতরাং আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করুন, তাদের ধ্বংসের জন্য দোয়া করুন। তো আল্লাহর রাসূল তিনি যেহেতু একজন দায়ী, এ বিশ্বের সবথেকে বড় দায়ী, সেহেতু তিনি তাদের বিরুদ্ধে বদদোয়া না করে কি করলেন? তিনি বললেন, আল্লাহুম্মা হদি দাউসুন ওয়া আতি বিহিম। হে আল্লাহ, আপনি দাউস গোত্রকে হেদায়েত দান করুন এবং তাদেরকে ইসলামের পথে পরিচালিত করুন। সুতরাং একজন দায়ীর তৃতীয় নম্বর গুণাবলী হলো সে মানুষের জন্য হেদায়েতের জন্য দোয়া করবে। একজন দায়ীর চতুর্থ নম্বর গুণাবলী হলো সে যে বিষয়ে মানুষকে দাওয়াত দেবে সেই বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল ইলমু কবলাল কওলি ওয়াল আমালি। ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা কথা ও কর্মের পূর্বে। কেননা আমার জ্ঞান যদি সঠিক হয় তাহলে আমার কথাটা সঠিক হবে, আমার কর্মটা সঠিক হবে। কিন্তু আমার জ্ঞান যদি ভুল হয় তাহলে আমার কর্মটা ভুল হবে, আমার কথাটা ভুল হবে।
সুতরাং জ্ঞান অর্জনটা সঠিকভাবে করে নেওয়া। মিশকাতুল মাসাবি 273 নম্বর হাদিসের বর্ণনা, ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইন্না হাযাল ইলমু দীনুন, জ্ঞান অর্জন, জ্ঞানটাই হলো মূলত দিন। সুতরাং তোমরা এদিকে লক্ষ্য রাখো, ফাংজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমাদের দিনের জ্ঞানটা কার নিকট থেকে অর্জন করছো এই বিষয়ে তোমরা সর্বদা লক্ষ্য রাখো। সর্বদা লক্ষ্য রাখা যে আমরা দিনের জ্ঞানটা কার নিকট থেকে অর্জন করছি। কারণ আমার শিক্ষক যদি ঠিক হয়, আমার শিক্ষকের জ্ঞান যদি ঠিক হয়, তাহলে আমার জ্ঞান ঠিক হবে। আর আমার শিক্ষকের জ্ঞান যদি ভুল হয়, তাহলে আমার জ্ঞান ভুল হবে। আর আমার জ্ঞান ভুল হলে আমার কথা কর্ম সবই ভুল হবে। আল্লাহ নীতিমালা দিয়ে দিয়েছেন সূরা নাহালের 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর, হে দুনিয়ার অজানা মানুষেরা তোমরা জানা মানুষের নিকট থেকে জেনে নাও সুস্পষ্ট প্রমাণ সহকারে। সুতরাং শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, বরং আমি আমার উস্তাদের নিকট থেকে প্রমাণ সহকারে, দলিল সহকারে জ্ঞান অর্জন করব, এটা আল্লাহর নির্দেশ। সুতরাং যে বিষয়ে একজন দায়ী দাওয়াত দেবে সেই বিষয়ে স্পষ্ট প্রমাণ সহকারে জ্ঞান অর্জন করবে এবং সেটা মানুষের নিকটে উপস্থাপন করবে। একজন দায়ীর 5 নম্বর গুণাবলী হলো যে সে তদন্ত সাপেক্ষে যাচাই বাছাইয়ের মাধ্যমে মানুষের সামনে কথা উপস্থাপন করবে। কেননা আমি একজন মানুষের নিকট থেকে একটি কথা শুনলাম আর সেটা মানুষের নিকটে বর্ণনা করে দিলাম, এটা একটা মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট, একটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আমি একটা মানুষের নিকট থেকে কথা শুনবো, সেই কথাটা যাচাই বাছাই করবো না আর সেটা মানুষের নিকটে বলে দেবো। আল্লাহর রসুল বলেছেন, মিশকাতুল মাসাবি 156 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আল্লাহর রসুল বলেন, একটা মানুষের জন্য মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে মানুষের নিকট থেকে যা শুনলো সেটা মানুষের নিকটে বলে বেড়ালো। আল্লাহ রসুল বলেছেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আর যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা জাহান্নাম হবে। এটি রয়েছে মিশকাতুল মাসাবির 198 নম্বর হাদিসে। সুতরাং আমরা যখন মানুষের সামনে কথা উপস্থাপন করব, সেই কথাটা তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ আমরা সঠিক জ্ঞান অর্জন করব, সঠিক জ্ঞান অর্জনটা প্রমাণ সহকারে করব, তারপরেই মানুষের নিকটে বর্ণনা করব। না হলে আমি আল্লাহর নিকটে একজন মিথ্যাবাদী সাব্যস্ত হব আর আমার থাকার জায়গা জাহান্নাম হবে। একজন দায়ীর 6 নম্বর গুণাবলী হবে সে যে দাওয়াতটা মানুষের নিকটে পৌঁছিয়ে দেবে সেই দাওয়াতটা, সেই কর্মটা সে নিজে আমল করবে। কেননা দাওয়াত অনুযায়ী আমল এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আল্লাহর নির্দেশ, সূরা সফের 2-3 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার মানুষেরা, তোমরা যে কর্মটা নিজেরা করো না সেটা মানুষের নিকটে বলে বেরিও না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, কেননা এটা আল্লাহর নিকটে অনেক বড় অপরাধ। আন তাকুলু মা লা তাফআলুন, যে তোমরা যে কর্মটা নিজেরা করো না সেটা মানুষের নিকটে বর্ণনা করবা, এটা হলো একটি বড় অপরাধ, বড় অপরাধ আল্লাহর নিকটে। আমরা যদি দাওয়াত অনুযায়ী আমল না করি, কোনো দায়ী যদি দাওয়াত অনুযায়ী আমল না করে, তাহলে তার ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মিশকাতুল মাসাবি 5139 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রসুল জাহান নামে এক ব্যক্তিকে দেখেছেন যাকে জাহান নামে এত আযাব আল্লাহ দিচ্ছে যে তার পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে তার চতুর্দিক ঘুরতে থাকছে, যেমনভাবে একটি গাধা আটা পেশা যাতার চতুর্পাশ ঘুরতে থাকে। তো ওই জাহান্নামে ওই ব্যক্তির শাস্তি এত কঠোর এবং এত কঠিন যে অন্যান্য জাহান্নামীগণ যাদের তুলনামূলক কম শাস্তি দেওয়া হচ্ছে, তারা ওই জাহান্নামীকে দেখতে আসবে। দেখতে এসে তাকে চিনতে পারবে এবং জিজ্ঞেস করবে, আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহানা আনিল মুনকার, আচ্ছা আপনি কি সেই ব্যক্তি না যে ব্যক্তি আমাদেরকে দুনিয়াতে ভালো কাজের আদেশ দিতে এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে? আপনি কি সেই ব্যক্তি না? তো সেই ব্যক্তি বলবে, কুনতু আমুরুকুম বিল মা'রুফি ওয়া লা আতিহি ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতিহি, আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করেছি কিন্তু আমি নিজেই সেটা করিনি। আমি তোমাদেরকে মন্দ কাজ হতে নিষেধ করেছি কিন্তু আমি সেই মন্দ কাজে নিজেই লিপ্ত ছিলাম।
যার কারণে জাহান্নামে আজকে আমাকে এত কঠোর এবং কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। মিশকাতুল মাসাবি 4801 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রসুল বলেন যে আমি মিরাজের রাত্রিতে এক শ্রেণীর বক্তাকে দেখেছি, এক শ্রেণীর মানুষকে দেখেছি যাদের জিহ্বা আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম, ইয়া জিব্রাইল মান হা উলাই, হে জিব্রাইল এরা কারা? তো জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল খুতাবা মিন উম্মাতিকা, এরা তোমার উম্মতের খুতবা প্রদানকারী অর্থাৎ বক্তা। এরা যে কর্মটা নিজেরা আমল করতো না সেটা মানুষের নিকটে বলে বেড়াতো, যার কারণে আজকে এদের এত কঠোর এবং কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। সুতরাং আমাদের খুব সতর্ক থাকা, যে বিষয়ে আমরা নিজেরা আমল করি না সেটা মানুষের নিকটে যেন আমরা না বলে বেড়াই। একজন দায়ীর 7 নম্বর গুণাবলী হলো যে তার মধ্যে এই গুণটা অর্জন করা, সে মানুষের নিকট থেকে কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করবে। লুকমান হাকিম তার পুত্রকে শিক্ষাদানের মাধ্যমে আল্লাহ তাআলা যে সূরা লুকমান বর্ণনা করেছেন, সেই লুকমানের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ লুকমান হাকিমের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, এই জাতিকে শিক্ষা দিচ্ছে যে তুমি মানুষকে সৎ কাজের আদেশ দেবা এবং অসৎ কাজ থেকে নিষেধ করবা এবং ধৈর্য ধারণ করবা যে কোনো বিপদে আপদে। ওয়াইন্না যালিকা মিন আজমিল উমুর, এবং এটা হলো একটি মহৎ কাজ। এটি একটি মহৎ কাজ, কেননা যখন আমি মানুষকে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ হতে নিষেধ করব, তখন মানুষের নিকট থেকে বিভিন্ন ধরনের অনিষ্ট আমাকে পেয়ে বসবে। মানুষ আমাকে গালিগালাজ করবে, মানুষ আমাকে মারতে আসবে, মানুষ আমাকে জেলে বন্দি করবে। সেই সময় ধৈর্য ধারণ করা একটি দায়ীর 7ম গুণাবলী। একটি দায়ীর 8ম গুণাবলী হলো যে সে সর্বদা আল্লাহর প্রতি ভরসা রাখবে। সূরা তলাকের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন যে অমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদেরকে সর্বদা আল্লাহর প্রতি ভরসা রাখা, একজন দায়ী সর্বদা আল্লাহর প্রতি ভরসা রাখবে, এটি একটি দায়ীর 8ম গুণাবলী। একটি দায়ীর 9ম গুণাবলী হলো যে সে সর্বদা মনে রাখবে যে সে একজন নবীদের উত্তরাধিকারী। আমরা দুনিয়াতে যেমন পিতা পুত্র উত্তরাধিকারী হই, পিতার নিকট থেকে পিতা মারা গেলে যে সম্পদ আমরা পাই, সেই সম্পদটা সঠিকভাবে যেন আমরা বন্টন করি, এ সম্পর্কে যেমন আল্লাহ নির্দেশ দিয়েছে, ঠিক তেমনভাবে আমরা আল্লাহ নবীদের পক্ষ থেকে যে সম্পদটা আমরা পেয়েছি, সেই সম্পদটাকে আমাদেরকে সঠিকভাবে বর্ণনা করতে হবে, সঠিকভাবে পৌঁছে দিতে হবে মানুষের নিকটে, সঠিকভাবে বন্টন করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মিশকাতুল মাসাবি 212 নম্বর হাদিসের বর্ণনা যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী, আর নবীরা আলেমদেরকে দিনার দিরহামের উত্তরাধিকারী করেন না, বরং তিনি আলেমদেরকে উত্তরাধিকারী করেন জ্ঞানের। সুতরাং এই জ্ঞানটা তারা যেন মানুষের নিকটে প্রচার করে, বন্টন করে। এটি একটি আলেমের 9ম গুণাবলী। একটি আলেমের 10ম গুণাবলী হলো সে মানুষকে সত্য কথা প্রকাশ করে দেবে এবং অসত্য এবং সত্যকে মিশ্রিত করবে না এবং সত্যকে গোপন করবে না। সূরা বাকারার 44 নম্বর আয়াতে, সূরা বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমরা জেনে বুঝে সত্য এবং মিথ্যাকে মিশ্রিত করো না এবং অসত্যকে বা সত্যকে গোপন করো না। সূরা বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করেছে সেই কথাগুলো তোমরা গোপন করো না। ওয়ায়াস্তারুনা বিহি সামানান কলিলা, এবং তোমরা দুনিয়ার কোনো স্বার্থ এর দ্বারা গ্রহণ করো না। যে ব্যক্তি আল্লাহর কথাগুলোকে গোপন করার মাধ্যমে দুনিয়ার কিছু স্বার্থসিদ্ধি পেয়ে যাবে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যে অর্থ সম্পদটা পেয়েছে এ দ্বারা তাদের পেটটাকে জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে দিবে, পরিপূর্ণ করেছে। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাদের সাথে কিয়ামতের মাঠে কথা বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য মহা আযাব রেখে দিয়েছেন। সুতরাং আমরা একজন দায়ী হিসেবে কখনোই সত্যকে গোপন করব না এবং
বাতিলের সাথে কখনো আপোষ করব না, বরং সর্বদা সত্যকে প্রকাশ করব। একজন দায়ের 11 নম্বর গুণাবলী হলো সে সর্বদা দাওয়াত দানে অটল থাকবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। যেমনভাবে নবী রাসূলগণ বিভিন্ন ধরনের অত্যাচার, অনাচার, অবিচার সহ্য করার পরেও মক্কায় দাওয়াত দিয়েছে, মক্কায় স্থান হয়নি, তায়েফে গিয়েছে, তায়েফে স্থান হয়নি, মদিনায় গিয়েছে, কিন্তু দাওয়াতি কাজ তিনি কখনোই ছাড়েননি, মৃত্যু পর্যন্ত দাওয়াতি কাজ করেছে। সুতরাং একজন দায়ীর 11 নম্বর গুণাবলী হবে সে মৃত্যু পর্যন্ত মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুণাবলীর ওপর নজর রেখে এই সমস্ত গুণাবলী নিজেদের ওপর বাস্তবায়ন করে মানুষকে আল্লাহর পথে আহ্বান করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।